যখনই সুদের, ঘুষের, জেনার, মদের এইসব বিরুদ্ধে কথা বলবেন তখন তো আপনি টিকতে পারবেন না। তাহলে দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে পালন করতে হবে, এই দায়িত্ব সবাই নিজের কাঁধে নিয়ে নেন। অন্যের দায়িত্ব বাদ দেন, নিজের দায়িত্বটাকে নিয়ে নেন নিজের উপর, যে আমি আল্লাহর জমিনে আছি, 60-70 হয়তো 100 বছর বাঁচবো, আল্লাহু আ'লাম, ঠিক আছে। আর যে যুগ পড়েছে এত বছরও মানুষ বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে, তাই না ভাই? এই কিছুদিন আগে করোনা এসেছিল, এক ধোঁয়ায় কতগুলো মানুষকে ধুয়ে দিল না? ধুয়ে দেয় নাই? জি, আচ্ছা। আরো আসতেছে, আমি দেখলাম গত 3 দিন আগে একটা নিউজ দেখেছি, সাইবেরিয়া একটা অঞ্চল আছে না, সাইবেরিয়া, এটা বরফে ঢাকা, এর নিচে কয়েকশো হাজার বছর আগের ভাইরাসগুলো এখন আস্তে আস্তে জীবিত হচ্ছে নাকি, নিউজ করেছে দেখবেন। কয়েকশো হাজার বছর আগের মাটির এই বরফের নিচে চাপা পড়া ভাইরাসগুলো আবার নাকি জীবিত হচ্ছে। এটা নিয়ে আবার বিজ্ঞানীরা শঙ্কা করছেন যে মহামারী আসতে পারে একটা। তো এই পৃথিবীতে 100 বছর বাঁচার মানে আসলে খায়েশ রাখাটা ঠিক হবে না, এত লম্বা হয়তো হায়াত আমাদের হবে না, আল্লাহ ভালো জানেন আমাদের কথা। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে হায়াতটুকু আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে তো 30-40 বছর অলরেডি চলেই গেল, আমাদের হয়তো সামনে পড়ে আছে 10-20 বছর, আল্লাহু আ'লাম। এখন নিজের উপর যদি নিজের ফরজিয়াতটা না নিয়ে আসে যে আমার দায়িত্ব দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে পালন করা, তাহলে সমস্যা না ভাই? মানুষের কথা বাদ দেন, কবরে তো একাই যাওয়া লাগবে নাকি? যার যার কবরে তো একাই যাওয়া লাগবে।